হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেওনিয়ার থেকে বিকাশে মানি ট্রান্সফার করবেন। একদম শর্টকাট প্রসেস, খুব সিম্পলভাবে দেখাবো। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটার জন্য প্রথমে আপনাকে যেতে হবে বিকাশ অ্যাপে। বিকাশ অ্যাপে গিয়ে বিকাশের পিন কোডটি দিয়ে বিকাশটা লগ ইন করতে হবে। দেন আমার বিকাশে বর্তমান 3 টাকা আছে। এখন আমি আমার পেওনিয়ারে কত আছে আমি এটা আপনাদেরকে দেখাইনি। পেওনিয়ার আছে $107। আমি এই $107 টোটাল আমার হচ্ছে বিকাশে ট্রান্সফার করে ফেলবো। প্রথমে বিকাশে আসবো, দেন হচ্ছে সিমোর থেকে রেমিটেন্সে এসে এই দেখেন এখানে পেওনিয়ার লেখা আছে। পেওনিয়ার আমরা চাপ দিব। দেন হচ্ছে লিঙ্ক মাই পেওনিয়ার অ্যাকাউন্ট, মানে বিকাশের সঙ্গে আমার পেওনিয়ার অ্যাকাউন্টটি লিঙ্ক করতে হবে। যে কারণে আমি লিঙ্ক মাই পেওনিয়ার অ্যাকাউন্ট এখানে চাপ দিব। এখন আমার পেওনিয়ারের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা চাইতেছে, এখানে আমি সেটা ইনপুট করে দিব। সাইন ইন। এখন আমার যে নাম্বারটা দিয়ে এটা রেজিস্ট্রেশন করা আছে এই পেওনিয়ার অ্যাকাউন্ট, সেটাতে একটা কোড যাবে। কোডটা এখানে আমাকে সাবমিট করতে হবে। একটু ওয়েট করলেই কোডটি চলে আসবে। আমার কোড চলে আসছে, এখানে আমি কোডটি সাবমিট করে দিলাম। দেন হচ্ছে সাবমিট। এখন এখানে বলতেছে যে অ্যালাউ বিকাশ অ্যাক্সেস টু ইউর পেওনিয়ার অ্যাকাউন্ট, মানে আমার বিকাশকে পেওনিয়ারের অ্যাক্সেসটা অ্যালাউ করে দিতে হবে। আমি এখানে অ্যাগ্রিতে চাপ দিব। কানেকশন সাকসেসফুল। আমার বিকাশের সঙ্গে পেওনিয়ারের কানেকশন হয়ে গেছে। একটু ওয়েট করলে দেখতে পারবো আমরা। এই যে দেখেন সাকসেসফুলি লিঙ্কেড, মানে লিঙ্ক হয়ে গেছে। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আপনার বিকাশ যার নামে খোলা আছে পেওনিয়ারটি ঠিক তার নামেই থাকতে হবে। তাছাড়া কিন্তু পেওনিয়ার থেকে বিকাশে এই লিঙ্ক হবে না এবং মানি ট্রান্সফার হবে না। উইথড্র ফ্রম দিস অ্যাকাউন্ট, এখানে আমরা কত ডলার আছে সেটা দেখা যাচ্ছে। আমি এখানে চাপ দিব। আমি কত ডলার উইথড্র করতে চাচ্ছি সেইটা এখানে দিতে বলতেছে। আমি এখানে $100 দিলাম। দেন প্রসেস। $100 আমি কত পাবো এখানে তারা দিয়ে দিছে। আমার $1 সমান সমান 98 টাকা সামথিং হচ্ছে পাবো। সেই হিসেবে আপনার $100 আমি 9,865 টাকা পাবো। তো এটা প্রসেস করতে বলতেছে, আমি প্রসেস করলাম। এখন পেওনিয়ার থেকে উইথড্র দেওয়ার জন্য বিকাশ সবচাইতে ভালো। আমি যদি ব্যাংকে উইথড্র দিতে যাই তাহলে $10 আমার চার্জ কাটবে $100। সেখানে যদি আমার এখানে কোনো প্রকার চার্জ কাটে না, জাস্ট ভ্যাট কাটে, এক্সট্রা কোনো চার্জ নেই। যে কারণে আমার বিকাশটা সবচাইতে আমার কাছে বেটার মনে হয় পেওনিয়ার থেকে মানি উইথড্র দেওয়ার জন্য। দেখেন এখানে একটা ওটিপি চাচ্ছে, ফোন নাম্বার কনফার্মেশন করতেছে আসলে অ্যাকাউন্ট আমার কি না। একদম খুবই সিম্পল প্রসেস। এই যে দেখেন আমার কোডটা চলে আসছে। এখানে জাস্ট আমি কোডটা ইনপুট করে দিলাম। দেন দেখেন আমি ভেরিফাই চাপ দিব।
রেমিটেন্স ফান্ড উইথড্রয়াল রিকোয়েস্ট টু বিকাশ হ্যাজ বিন সাবমিটেড। খুবই ইনস্ট্যান্ট আমার টাকাটা চলে আসবে, দেখেন একদম ইনস্ট্যান্ট, একটু সময় নেবে, জাস্ট খুব বেশি সময় নেবে না। রিকোয়েস্ট সাবমিট হয়ে গেছে, এই যে দেখুন আমার টাকা রিসিভ হয়ে গেছে। কয় মিনিট সময় লাগছে? 1 মিনিটও তারা সময় নেয় নেই। 9,865 আর 3 টাকা আমার ছিল। তো আমার টাকা রিসিভড হয়ে গেছে একদম। আর বাকি যে ডলারটা আছে আমি ওইটাও দেখি এখান থেকে। আর আমার $7.33 আছে। আমার হিডেন কোনো চার্জ কাটে নাই $1 এবং আমি ডলার রেট যেটা পেয়েছি আমার মনে হয় বেস্ট। আপনি যখন ব্যাংকে উইথড্র দিতে যাবেন সেম ডলার রেট পাবেন, কিন্তু $10 আপনার ব্যাংকে চার্জ কাটবে। বিকাশের ক্ষেত্রে সেই চার্জটা লাগবে না, অনেক সহজেই উইথড্র হয়ে যায়। তো থ্যাংক ইউ বন্ধুরা, যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। এবং যদি এরকম আরও ভিডিও চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন। ধন্যবাদ।